মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অফুরন্ত নিয়ামত রেখেছেন। এজন্য কোনো মাটি উৎকৃষ্টভাবে ফেলে না রেখে কোনো কিছু করলে ভালো। সেই ক্ষুদ্র বয়সে আমি পড়ন্ত বিকালে একটি ছোট জায়গা আগাছা মুক্ত করার চেষ্টা করতেছি এবং এখানে কিছু আ গাছ লাগানোর জন্য চেষ্টা করব এবং পরিকল্পনা আছে। পড়ন্ত বিকালে সবুজে সমারোহ প্রকৃতির মধ্যে আমি কাজ করতেছি। কাজ চলমান রয়েছে। আগাছাগুলো পরিষ্কার করতেছি। আগাছাগুলো পরিষ্কার করার পরে এখানে অলরেডি কয়েকটি গাছ আছে, কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, কিছু গাছ রয়েছে। আরো অন্যান্য কিছু গাছ রোপণ করব। এখানে দেখা যাচ্ছে একটা কলা গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ছড়িয়ে এসেছে। মোটামুটি ভালোই কলা ধরেছে। এখানে মূলত যে মরিচ গাছগুলো অলরেডি মরিচ ফলন দিয়েছে, এগুলা কয়েকটি গাছ নিলাম। আল্লাহর নামে এগুলা কেটে দেখি রোপণ করে কি হয়। আল্লাহ যদি আ ইচ্ছা করলে তো আল্লাহ এগুলোতে ফলন দিতে পারে। দেখি ইনশাআল্লাহ ট্রাই করে দেখি। নতুন একটা অভিজ্ঞতা হবে। সেই ক্ষুদ্র বয়সে এগুলা গাছগুলো কেটে নিলাম। কেটে এখন এগুলাকে রোপণ করতেছি। রোপণ করার জন্য কাজ করা হচ্ছে, গর্ত করা হচ্ছে। গর্ত করে এগুলো রোপণ করে এ দেখা যাবে বাকিটা আল্লাহ ভরসা, ফলন আসতেও পারে। আসলে মাটিতে তো আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়ে রেখেছেন। এখানে এগুলা লাগানোর পরে একেবারে সারিবদ্ধভাবে লাগিয়ে রেখেছি। ২ টা সারিতে মোটামুটি এগুলো রোপণ করেছি। যা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন।